আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডাক্তার আঞ্জিরুন নাহার আসমা। কথা বলবো বাচ্চাদের একটি ত্বকের সমস্যা অ্যাটোপিক ডার্মাটাইটিস নিয়ে। ইদানিং শীতের কারণে আবহাওয়া শুষ্ক, তাই আমাদের কাছে অনেক বাচ্চাই আসছেন এক ধরনের এক্সিমা নিয়ে, যেটিকে আমরা বলি অ্যাটোপিক এক্সিমা। এটি সাধারণত বংশগত এক ধরনের এক্সিমা বা ফ্যামিলিতে দেখা যায় যে এই ধরনের বাচ্চাদের আরও অন্যান্য পরিবারের সদস্যদের মাঝে এই এক্সিমাটি রয়েছে, কিংবা হাঁপানি জাতীয় সমস্যা কিংবা অতিরিক্ত ঠান্ডা লাগার সমস্যা রয়েছে। এই ধরনের বাচ্চারা সাধারণত দেখা যায় যে 2 মাস থেকে 2 বছর বয়সের ভিতরে হয়ে থাকে, কিংবা 2 বছর থেকে 8 বছরের ভিতরেও হয়ে থাকে। এই ধরনের রোগের ক্ষেত্রে আমরা যেটি সাধারণত পেয়ে থাকি, ছোট বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে গালের মধ্যে লাল লাল গুটি গুটি, যেগুলো মধ্যে অতিরিক্ত চুলকানি এবং অনেক সময় কষ পড়তে দেখা যায়, এবং সেখানে কিছুটা ক্রাস্টের মতো হতে দেখা যায়। বাচ্চা যদি কিছুটা বড় হয়, মানে 2 থেকে 8 বছরের মধ্যে হয়, তাহলে দেখা যায় যে শরীরে যে ভাঁজগুলো রয়েছে, বিশেষ করে বগলে কিংবা কনুইয়ের উল্টো দিকে কিংবা হাঁটুর উল্টো দিকে যে চামড়াটা রয়েছে, সেখানে ত্বক কিছুটা স্কেলি, মানে কিছুটা আঁশ রয়েছে চামড়ায়, এবং কিছুটা গুটি গুটি এবং অতিরিক্ত চুলকানি, এবং চামড়া কিছুটা মোটা হয়ে যাচ্ছে। এই ধরনের চুলকানিগুলি সাধারণত দেখা যায় যে শীতকালে বেশি বেড়ে যায়, কারণ শীতে চামড়া শুষ্ক হয়ে যায়। এই ক্ষেত্রে প্রথমে যে কাজটি আপনি করতে পারেন সেটি হচ্ছে আপনার বাচ্চাকে ভালো করে ময়শ্চারাইজার ব্যবহার করতে দিতে পারেন। ময়শ্চারাইজার ব্যবহারের ক্ষেত্রে কিছু নিয়ম পালন করতে হবে। সেটি হচ্ছে ময়শ্চারাইজার দিনে 2 থেকে 3 বার কিংবা তার বেশি, যদি শুষ্ক হয় স্কিন বেশি তাহলে আরও বেশি বার 3 থেকে 4 বার ব্যবহার করতে হবে। বিশেষ করে গোসলের পরপরই সম্ভব হলে 3 থেকে 5 মিনিটের ভিতরে একটি ভালো ময়শ্চারাইজার পুরো শরীরে ব্যবহার করতে হবে। এবং গোসলের সময় খেয়াল রাখতে হবে যে পানি যাতে অতিরিক্ত উষ্ণ না হয়। আমরা অনেক সময় এই ভুলটি করে থাকি, শীতকালে অতিরিক্ত গরম পানি দিয়ে গোসল করাই বাচ্চাকে, সেটি করানো যাবে না। একেবারে কুসুম গরম পানি যেটাকে বলি, সেই পানি দিয়ে গোসল করাতে হবে, এবং গোসলটি করাতে হবে অতি দ্রুত, 5 থেকে 7 মিনিটের ভিতরে। অতিরিক্ত ক্ষারযুক্ত সাবান ব্যবহার করা যাবে না, এবং অতিরিক্ত ঘষাঘষি করা যাবে না। এই ধরনের এক্সিমার ক্ষেত্রে একটি নিয়ম রয়েছে যে বাচ্চার গায়ে যত বেশি ঘষা লাগবে রোগটি কিন্তু তত বেশি বেড়ে যাবে, বা বাচ্চা যত বেশি ত্বকে ঘষাঘষি করবে বা আঁচড়াবে বা চুলকাবে তত বেশি রোগটি বেড়ে যাবে। তাই ত্বকে বেশি ঘষাঘষি করা যাবে না, ত্বক যাতে কোনোভাবে ইনজিউর্ড না হয়। এবং আরেকটি জিনিস হচ্ছে যে চুলকানি যাতে নিয়ন্ত্রণে থাকে সেজন্য নিয়মিত অ্যান্টিহিস্টামিন জাতীয় খাবার ওষুধ দিতে হবে, কারণ চুলকালে রোগটি বেড়ে যাবে। এখন আরও কিছু নিয়ম কানুন পালন করতে হবে। সেটি হচ্ছে এই ধরনের বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের খাবারে অ্যালার্জি থাকে। মাকে খেয়াল রাখতে হবে যে কোন খাবারটি বাচ্চাকে দিলে বাচ্চার এই রোগটি বেড়ে যাচ্ছে, সেই খাবারটি অ্যাভয়েড করা ভালো। কাপড় চোপড় পরিধানের ক্ষেত্রে কিছু নিয়ম পালন করতে হবে, যেমন উলের কাপড় কিংবা পশম রয়েছে এই ধরনের কাপড় ব্যবহার করতে দেয়া যাবে না, সাধারণত সুতি কাপড় ব্যবহার করতে হবে। কম্বলের ব্যবহারটি পরিধান করে লেপ কিংবা কাঁথা ব্যবহার করতে হবে। ঘরে কার্পেট না রাখাই ভালো। সেই সাথে যারা পশু পাখি পালন করেন তাদের ক্ষেত্রেও একটু সাবধানতা অবলম্বন করা উচিত। বিড়াল কিংবা কুকুরের সংস্পর্শে কিন্তু রোগটি বেড়ে যেতে পারে। আর যদি অতিরিক্ত চুলকানি থাকে, সেই সাথে কষের মতো পড়তে থাকে বা পুজ দেখা দেয়, তাহলে তো অবশ্যই অ্যান্টিবায়োটিকেরও প্রয়োজন হয়, এবং সেই সাথে উন্নত চিকিৎসারও প্রয়োজন হয়। আপনারা জেনে খুশি হবেন যে এখন কিন্তু বাজারে এই রোগটি নিয়ন্ত্রণ করার জন্য প্রচুর পরিমাণে ওষুধ রয়েছে, যার মাধ্যমে চিকিৎসার মাধ্যমে বাচ্চা কিন্তু সম্পূর্ণ ভালো থাকে। আর আরেকটি বিষয় হচ্ছে বয়সের সাথে সাথে কিন্তু এই রোগের প্রকোপ যেটি রয়েছে সেটি কিন্তু কমে যেতে থাকে। আপনি যদি বাচ্চাকে ঠিকমতো যত্নে রাখেন এবং ডার্মাটোলজিস্টের পরামর্শ মতো তার চিকিৎসা সঠিকভাবে নেন, তাহলে এই রোগ থেকে বাচ্চাকে আপনি মুক্তি দিতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।